প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রথম পর্যায়ে ক্রমিক পরীক্ষার বাংলার একটি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও এবং পাঠ্য বইটি নিয়ে বসে যাও। এবং তার আগে তোমাদের সিলেবাসটি সম্পর্কে একটু জেনে নাও, কোন কোন অধ্যায় তোমাদের প্রথম পরীক্ষায় বা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা থাকছে একটু দেখে নাও। তোমরা জানো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা 15 নম্বরের হবে এবং সময় থাকবে 30 মিনিট। দেখো সিলেবাসগুলি একটু দেখে নাও বা অধ্যায়গুলি। দেখো অধ্যায় কী থাকছে, প্রথমে থাকছে ভর দুপুরে, শঙ্কর সেনাপতি, পাইন দাঁড়িয়ে আকাশে, আকাশ ভরা সূর্যতারা, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং এবং কুমোর পোকার বাসা বাড়ি। এবং তোমাদের ভাষা চর্চা থেকে কী কী থাকছে আর হজবরলা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত থাকছে একটু দেখে নাও। দেখো হজবরলা 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত থাকছে এবং ভাষা চর্চা থেকে থাকছে তোমাদের বিসর্গ সন্ধি এবং শব্দের গঠন। এই দুটি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় ভাষা চর্চা থেকে থাকছে। দেখো পেজ নম্বর 3, এখানে দেখবে যে শর্ট প্রশ্নগুলি আছে 2-এর দাগের, এই যেমন 2-এর 1, 2-এর 2 এবং 2-এর 3, এই তিনটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, দেখবে এখান থেকে যে কোনো একটা তোমরা পরীক্ষা কমন পাবে। এবং পরবর্তী পেজ নম্বর পৃষ্ঠা নম্বর 4, এখানে দেখো যে 12-এর দাগের 12-এর 1 এবং 12-এর 2, এই দুটি খুব ভালোভাবে দেখবে বা প্র্যাকটিস করবে। পরবর্তী পৃষ্ঠা নম্বর দেখো 10, এখানে দেখো 2-এর দাগের যে শর্ট প্রশ্নগুলি আছে সবগুলি পড়বে এবং তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে একটু দেখে নাও 2-এর 1 এবং 2-এর 4, এই দুটি খুবই ইম্পর্টেন্ট আজ এবছরের জন্য, বা এইগুলি সবকটি খুব ভালোভাবে পড়বে। এবং তার আগে তোমাদের বলে রাখি, তোমরা প্রত্যেকটি কবিতার লেখকের নামগুলি খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে, কারণ অনেক প্রশ্নে, অনেক স্কুলের প্রশ্নেতে এসেছে যে ঘাস ফড়িং কবিতাটি লেখকের নাম কি, এইভাবে প্রশ্ন আসে। তোমরা তোমাদের যে কবিতাগুলি আছে সেই কবিতার লেখকের নামগুলি খুব সুন্দর করে মনে রেখে দিবে। এবং পরবর্তী পৃষ্ঠা দেখবো 12 নম্বর পৃষ্ঠার, এখানে দেখো 16-এর 1টি খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী পেজ দেখো পৃষ্ঠা নম্বর 17, এখানে দেখবে যে 16-এর 2 এবং 16-এর 3 আর 16-এর 8, পেজ নম্বর 13। পরবর্তী পৃষ্ঠা নম্বর দেখো 17 নম্বর পৃষ্ঠার, এখানে দেখো এই যে তোমাদের টিকচিহ্ন উত্তরের এই প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখবে, অ্যান্সারগুলি করে দেওয়া আছে দেখো। এবং 3-এর দাগে সবকটি খুব ভালোভাবে পড়বে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো 3-এর 2 এবং 3-এর 4, এই দুটি খুব ভালোভাবে দেখে রাখবে। এবং তারপরে 4-এর দাগে দেখো 4-এর দাগে সবগুলি পড়বে এবং এর মধ্যে 4-এর 2টি খুব ইম্পর্টেন্ট। দেখো পেজ নম্বর 21, এখানে দেখো তোমাদের কবিতা হচ্ছে মন ভালো করা রোদ্দুর। এই যে মন ভালো করা রোদ্দুর কবিতাটি কার লেখা, এই লেখকের নামগুলো খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। এবং এখানের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলো একটু দেখে নাও, 7-এর দাগের 2 এবং 7-এর দাগের 3, এই দুটি খুব ভালোভাবে দেখে রাখবে বা মুখস্থ করে রাখবে প্রশ্ন। পরবর্তী পেজ নম্বর দেখো 26, এখানে দেখবে যে এই ছকস্তম্ভটি আছে, এই ছকস্তম্ভ খুব ভালোভাবে মুখস্থ করবে। এখান থেকে শর্ট প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে যে ব্যাঙের ডাককে কী বলা হয় বা হাতির ডাককে কী বলা হয় এবং কোকিলের ডাককে কী বলা হয়, এই ছকস্তম্ভটা খুব ভালোভাবে দেখে রাখবে। এখান থেকে দেখবে শর্ট প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। তারপরে পরবর্তী পেজ নম্বর দেখো 27 নম্বর পৃষ্ঠার, এখানে দেখো 7-এর দাগের 1 ভাষা প্রয়োজন হয় কেন, এবং 7-এর দাগের 7-এর 3 এবং 7-এর 4, এই তিনটি খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী দেখো কবিতা ঘাস ফড়িং, এই যে ঘাস ফড়িং কবিতাটি কার লেখা, লেখকের নামগুলি খুব ভালোভাবে পড়ে রাখবে। এখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন আসে। এবং এখানে দেখো লং প্রশ্ন পৃষ্ঠা নম্বর 29, এখানে দেখো 5-এর দাগেরটি খুব ভালোভাবে পড়বে। পৃষ্ঠা নম্বর 30, এখানে দেখো 5-এর 6 এবং 5-এর 7, এই দুটি খুব ভালোভাবে দেখে রাখবে। লাস্ট অধ্যায় দেখো কুমোর পোকার বাসা বাড়ি, 3-এর 4-এর 34 নম্বর পৃষ্ঠার, এখানে দেখো যে শর্ট প্রশ্নগুলি আছে 2-এর দাগের, এই 2-এর দাগের শর্ট প্রশ্ন সবকটি পড়বে এবং তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে দেখে নাও 2-এর 1 এবং 2-এর 3, এই দুটি খুব ভালোভাবে দেখে রাখবে। এখানে সবকটি খুব ভালোভাবে পড়বে এবং ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটি খুব ভালোভাবে দেখবে, ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে পেজ নম্বর 35, এখানে দেখে রাখবে 8-এর দাগের 8-এর 2 এবং 8-এর 4 এবং 8-এর 5, এই তিনটি খুব ভালোভাবে দেখবে। এবং কিছু সন্ধি বিচ্ছেদ আছে, তোমাদের সন্ধি বিচ্ছেদ নেই, তাও তোমরা এই পাঠ্য বই আছে সেহেতু তোমরা এইগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে, যেমন পরীক্ষা, জলাশয়। পরবর্তী ভিডিও তোমাদের হজবরলা এবং ভাষা চর্চা থেকে সাজেশান। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের পরবর্তী ভিডিওয় ভাষা চর্চা এবং হজবরলা থেকে সাজেশান খুব শীঘ্রই দেওয়া হবে।